বাহ 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 বাহ। এটা দেখেন, এটা হচ্ছে ইটনার যে বাসটা ছিল, ওই বাসটা ভাঙা পড়ছে। ইটনা আয়রনের মাঝামাঝি পড়ছে তুলা গাছের গোড়ায়। এই যে দেখেন হচ্ছে তুলা গাছটার মাঝখান দিয়ে এই বাসটা ভাঙছে। এই যে দেখেন পানির যে স্রোত অবস্থা দেখছেন, এখানে অনেকগুলো এই যে দেখেন রাস্তাগুলো বাচ্চা চেকিং করতে আসছে। কতটুকু আসছে আপনারা দেখছেন, এই যে ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ যে পরিবেশ এখানে আসলে ভিডিও কইরা পোস্ট করার কোনো পরিস্থিতি নাই। তারপরে যতটুকু পারি আপনাদের সবার উদ্দেশ্যে, যারা বিদেশে আছেন বা দূর দূরান্তে আছেন, তাদের উদ্দেশ্যে তাদেরকে দেখানোর জন্য, পরিস্থিতিটা বোঝানোর জন্য একটু ভিডিও করতেছি। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি অবশ্য 10 মিনিট একটু লাইভ করছি। লাইভের মধ্যে যারা লাইভ ভিডিওটা দেখবেন, তাহলে ওই ভিডিওটার মধ্যে অনেক কিছু বুঝতে পারবেন। লাইভের মধ্যে অনেক কিছু আছে। পরিস্থিতি ভালো না ভাই, সবাই সবার জন্য দোয়া করেন। এদিকের মানুষগুলো ভালো নাই, এদিকের মানুষ অনেক অনেক সমস্যায় আছে, অনেক সমস্যায় আছে। জানি না আর কয়দিন এরকম সমস্যা ফেস করতে হবে, বা পরিস্থিতিগুলো জেনে আরও মানে কীভাবে যে আমরা ফেস করবো আমাদের এলাকার মানুষগুলো, আমি এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আসলে খুব আতঙ্কে, গতকাল রাতে আতঙ্কের রাত কাটাইছে অনেকে। এই এলাকার মানুষগুলো কেউ ঘুমায় না, মানে মানে কি একটা পরিস্থিতি। সারা রাত গেল গতকাল রাতে, আগের দিন রাতে যে বাস মানে কি বলবো, মানে মাটি ফালানো, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ইয়াটা ভালো করে মজবুত করে দেওয়ার জন্য অনেক কিছু মনে করেন যুবক সমাজ, প্লাস হচ্ছে যারা ময়মুরব্বী আছে তারা এটা নিয়ে কাজ করছে। ঠিক আছে, তারপরেও তারা বাচ্চা ধরে রাখতে পারে না, কারণ পানির যে স্রোত, এই স্রোতের মধ্যে আসলে ধরে রাখার কোনো পরিস্থিতি নাই। এই পরিস্থিতিটা আপনি কীভাবে বা ধরে রাখবেন বলেন? এই পরিস্থিতি আসলে খুব নিয়ন্ত্রণের বাইরে। এদিকের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেকগুলো মানে কী বলে, অনেকগুলা মানে ছয় সম্পত্তি, ফসলি জমি জামা, গবাদি পশু, পাশাপাশি হচ্ছে মাছ, মানে অনেক কিছু ক্ষতি। তো সবাই দোয়া করবেন, আর পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সেই দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।